আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়েছি প্রতিবারের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব লালমোহন মিষ্টি রেসিপি। খুবই সহজে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কিভাবে ঝটপট তৈরি করে নিলাম এই রেসিপিটা। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করে নিলাম লালমোহন মিষ্টি। প্রথমে এরকম ছোট একটা কাপের 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি। এরপর দিয়ে দিব এলাচ গুঁড়া 1 চিমটি পরিমাণ, এরপর দিয়ে দিব বেকিং পাউডার 1/2 চা চামচ, আর দিয়ে দিব এরকম ঠিক একটা ছোট মাখন। এরপর এখানে নিয়েছি একটা ডিম আমি ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে ডিমটাকে প্রথমে মাখন গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিব। বেকিং পাউডার, গুঁড়া দুধ, এলাচ গুঁড়া আর মাখনটা ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব একটা ভালোভাবে ডিম ফাটানো কিছুটা মিশ্রণ। একটু দেওয়ার পর বাকিটুকু রেখে দিব। এখানে আমার একটা ডিম পুরাটা লাগবে না। প্রথমে আপনারা একটা ডিম নিয়ে নেবেন, ভালোভাবে এভাবে ফেটানো, তারপর দেখবেন এখানে কতটুকু লাগে। আমার এখানে একটা ডিম পুরাটা লাগে নাই, একটা ডিমের একটু পরিমাণ আমি রেখে দিয়েছি। ব্যাস, এখন এটাকে ভালোভাবে মেখে নিব। খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, খুব ভালোভাবে মথে নিতে হবে কিন্তু। এরপর মিষ্টির জন্য, লালমোহরের জন্য প্রথমে ছোট করে সামান্য একটু খামি নিয়ে ঠিক এভাবে ভালোভাবে 2 হাতে গোল করে নিব। খুব ভালোভাবে গোল করে নিতে হবে যাতে করে কোনো ফাটা অংশ না থাকে। খুব ভালোভাবে প্রথমে খামিটাকে মথে নিতে হবে। এরপর আবার একটু সামান্য খামি নিয়ে ঠিক এভাবে ভালোভাবে 2 হাত দিয়ে 2 হাতের তালু দিয়ে এভাবে লালমোহরের মিষ্টি তৈরি করে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে, আর এটাকে ছোট ছোট করে শেপ করে তৈরি করে নিয়েছি। এরপর চুলায় একটা পাতিল বসিয়ে দিব। এরপর দিয়ে দিব তেল গরম হয়ে আসলেই তারপর দিয়ে দিব মিষ্টিগুলা। ঠিক এভাবে হালকা গরম তেলে ছেড়ে দিব। তেলটা যাতে বেশি গরম না হয়, হালকা গরম তেলে এটাকে ভাজা করে নিব। আর এখানে চুলার আঁচটা খুবই লোতে রাখতে হবে। লোতে রেখে তারপরে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি প্রথমে অর্ধেকটা পরিমাণ মিষ্টি দিয়েছি, পরে বাকি মিষ্টিগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্যে। একসাথে সবগুলো সুন্দরভাবে 2 পিঠ ভাজা করে নিচ্ছি। এটা আমি খুব লো আঁচে দিয়ে ভাজা করে নিচ্ছি। অপর দিকে শিরা তৈরি করার জন্য, মিষ্টির যে শিরা তৈরি করব তার জন্য একই কাপের প্রথমে 3 কাপ পানি দিয়ে দিব। এরপর ওই কাপের 1 কাপ চিনি দিয়ে দিব। 3 কাপ পানির সাথে 1 কাপ চিনি। এখন ওই পানি শিরাগুলোকে ফুটিয়ে নিব। আর এদিকে মিষ্টির জন্যে মিষ্টি তেল থেকে ঠিক এভাবে একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব। প্রথমে যে মিষ্টিগুলো দেওয়া হয়েছে ওইগুলা হয়ে গেছে কালার সুন্দরভাবে, একটু লালচা কালার হয়ে আসলেই উঠিয়ে নিব। ব্যাস, পরে বাকি যেগুলা মিষ্টি দেওয়া হয়েছে ওগুলো আমি একইভাবে হালকা লাল করে ভাজা করে নিব। ব্যাস, সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন সবগুলো মিষ্টি তেল থেকে ঠিক এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে নিব। অপর দিকে শিরার যে পানিটা, ওই পানিগুলো গরম হয়ে গেছে। ঠিক এখন এরকম গরম পানিতেই, শিরার গরম পানিতেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিগুলা তেল থেকে ছেঁকে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাতে করে শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন সাথে সাথে দিয়ে দেওয়ার জন্যে, কারণ এক চুলায় মিষ্টি তৈরি করবেন, অন্য চুলায় ঠিক এভাবে শিরার পানি বসিয়ে দিবেন, তাতে খুব ভালো হয়। ব্যাস, আরও প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম। ব্যাস, হয়ে গেছে খুব সহজে আজকের লালমোহন মিষ্টি রেসিপি। আশা করি ভালো লাগবে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আর খুব অল্প উপকরণ দিয়ে খুব দ্রুত তৈরি করে নিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব